আসসালামু আলাইকুম। শিওর ম্যাথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা ক্লাস 8 এ পড়তেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো তোমরা যারা ক্লাস 8 এ পড়তেছ, তোমাদের যে ম্যাথ বই আছে, ম্যাথ বইয়ের চতুর্থ অধ্যায় আছে সেটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। সেই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকে মেন টপিক হচ্ছে এই অধ্যায়ের বর্গ সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আসলে বর্গটা কি? বর্গ বলতে আমরা কি বুঝি? বর্গ বলতে আমরা বুঝি কোন সংখ্যাকে নিজের সাথে গুণ করা। বর্গ বলতে আমরা কি বুঝি? কোন সংখ্যাকে নিজের সাথে গুণ করা। অর্থাৎ একটি সংখ্যা গুণ একই সংখ্যা। অর্থাৎ একটি সংখ্যা গুণ একই সংখ্যা সমান সমান সেই সংখ্যার বর্গ। উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি যে আমরা কয়েকটা উদাহরণ দেই। উদাহরণস্বরূপ যেমন 2 গুণ 2 এর বর্গ হলো 4। 5 গুণ 5 এর বর্গ হলো 25। 10 গুণ 10 এর বর্গ সমান সমান 800। আশা করি বর্গ সম্পর্কে তোমাদের বুঝাইতে পারছি। এখন বর্গের যে সূত্র আছে সেগুলো আমি বোর্ডে একটু লিখি। বর্গের সূত্র বর্গ মিন সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান লেখা যায় যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি প্লাস সি সমান সমান আমরা লিখতে পারি যে আরেক দিব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac। তো এখন আমরা এই তিনটা সূত্রের এক একটা করে ম্যাথ করব। তো প্রথমে আমরা এই সূত্রটা দিয়ে একটা ম্যাথ করি। যেমন 25 এর বর্গ। তো আমরা 25 এর বর্গটা কিভাবে করব দেখেন একটু। 20 প্লাস 5 তারপর হোল স্কয়ার। তো আমরা মনে মনে এটা এ ধরবো আর এটা বি ধরবো। তো এই যে আমাদের সূত্র, এই সূত্রে প্রয়োগ করব, তাহলে আমরা ফলাফলটা পাবো। তো এখানে এ হচ্ছে স্কয়ার হচ্ছে 20, তাহলে 20 এর উপর
স্কোয়ার, তারপর সূত্রের প্লাস, তারপর সূত্রের 2, এ হচ্ছে 20 গুণ b5 প্লাস বি স্কোয়ার, মানে 5-এর উপর হোল স্কোয়ার। তো এটা উপর পাওয়ার মানে কত? 400। এখানে 20 গুণ 5 তাহলে কত হচ্ছে? 100। 100 সাথে 2 গুণ করলে 200 যোগ 5 5 25। তো টোটালি এটা আমরা যোগ করলে 400 যোগ 200 যোগ 25, 400 আর 200 যোগ করলে 600 যোগ 25, তাহলে কত হলো? 625। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা মাইনাসের দিয়ে একটা ম্যাথ করি, মাইনাস সূত্রে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে একটা ম্যাথ করি, যেমন এই পাশেই করি। 3a মাইনাস 4b এর বর্গ নির্ণয়। তো প্রথমে আমরা এর উপর বর্গ করে নিব 3a মাইনাস 4b। তো আমাদের মাইনাসের সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আবার সেম নিয়মে এ হচ্ছে 3 হচ্ছে আর এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার 3 এর উপর স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস আবার সূত্রের 2, এ হচ্ছে 3a গুণ b হচ্ছে 4b প্লাস বি স্কোয়ার, 4b এর উপর হোল স্কোয়ার। তো এটা 3-এর উপর পাওয়ার মানে 9a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 4 6 24 এ বি প্লাস 4 4 কত হচ্ছে 16 বির উপর স্কোয়ার। তো আমরা দুইটা সূত্র দিয়ে দুইটা ম্যাথ করলাম। তো আর একটা যে বর্গের যে সূত্র আছে a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা দিয়ে একটা ম্যাথ করব। তো আপনারা দেখেন, তো আর একটা ম্যাথ এই সূত্র দিয়ে আমরা করব, সেটা হলো ax প্লাস বি প্লাস 2। তো যেহেতু এখানে প্রশ্নে এ বি আছে, সেহেতু আমরা এখানে এ বি সূত্রে এ বি ধরবো না, এখানে আমরা পি কিউ আর ব্যবহার করতে পারি। তো আমরা পি কিউ আর ব্যবহার করে সূত্রটা লিখি একটু আগে। তাহলে পি কিউ আর, পি প্লাস কিউ প্লাস আর, আর এর উপর হোল স্কয়ার সমান সমান আমরা সেম সূত্র, এখানে এর জায়গা শুধু পি হবে, বির জায়গা কিউ হবে আর সির জায়গা আর হবে। তো আমরা সূত্রটাকে লিখি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস 2 কিউ আর প্লাস 2 পি আর। আমরা এই সূত্রের মাধ্যমে সেম সূত্রে শুধু এখানে এ প্লাস বি প্লাস সির জায়গাতে আমরা পি কিউ আর ধরে নিছি। তো এখানে সাইড নোট আমরা দেই, সাইড নোট দিয়ে আমরা এখানে পি সমান এই যে এক্স, পি সমান এক্স ধরে নিই, আবার কিউ সমান বি, কিউ সমান বি এবং আর সমান 2। এই যে মানগুলো আছে এগুলো আমরা এখন এই সূত্রে প্রয়োগ করে দিলে আমাদের ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো।
তো এখানে পি স্কোয়ার, পি সমান সমান আমরা ধরে নিছি এ এক্স, তাহলে আমরা লিখি এ এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস কিউ সমান বি, তাহলে বি এর উপর হোল স্কোয়ার প্লাস আর সমান 2 এর উপর হোল স্কোয়ার প্লাস আবার 2 পি সমান কি এ এক্স গুণ এ এক্স, আবার কিউ সমান বি, আবার এই সূত্রের প্লাস প্লাস কিউ আর, কিউ হচ্ছে বি, সূত্রের 2 কিউ হচ্ছে বি গুণ আর 2 প্লাস 2 পি হচ্ছে এ এক্স গুণ আর হচ্ছে 2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তো এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4 প্লাস 2 দিয়ে পুরাটা গুণ করলে 2 এ এক্স বি প্লাস আবার এটা দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 4 4 বি প্লাস 2 দুগুণে 4 আর এর সাথে এক্স গুণ আছে, তাহলে 4 এ এক্স। এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই তিনটি সূত্রের যে 3টা ম্যাথ করালাম তোমরা সবাই বুঝতে পারিছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।